নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি জেলার সরাতের খবরের দিকে। এবারের 21শে জুলাই সপ্তাহের প্রথম দিন সোমবার। তৃণমূলের শহীদ তর্পণ দিবস। দূর দূরান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা আসবেন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে দলনেত্রী কি বার্তা দেন সেদিকেই নজর সকলের। তাই অফিসের কাজ নাওয়া খাওয়া ভুলে সবাই ধর্মতলামুখী। অফিস কাচারি কর্মক্ষেত্রে অঘোষিত একটি ছুটির দিন, তবুও একটি দিন কলকাতার প্রাণকেন্দ্রে ধর্মতলায় থাকবে অবরুদ্ধ। গত 31 বছর এই দিনটি ক্যালেন্ডারের পাতায় বেশ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। চলুন ফিরে দেখা যাক সেই দিনের ঘটনাবলী। 30 বছর আগে কি হয়েছিল ধর্মতলায়, কেন এই দিন গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে, আসুন জেনে নেওয়া যাক। দিনটা ছিল 1993 সালের 21শে জুলাই। সেদিন ধর্মতলার রাজপথে পুলিশের গুলিতে ঝরে পড়েছিল 13 জন যুব কংগ্রেস কর্মীর প্রাণ। এই দিন শুধু একটি তারিখ নয়, এটি পরিণত হয়েছে বাংলা রাজনীতির সবচেয়ে দগদগে ক্ষত হিসেবে, সবচেয়ে বেশি আবেগ জড়ানো অধ্যায়। তখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসের যুব সংগঠন যুব কংগ্রেসের সভানেত্রী। সেই সময় তিনি ছিলেন বাম সরকারের বিরুদ্ধে এক অকুতোভয় দৃঢ়চেতা বিরোধী মুখ। রাজ্যে তখন শাসনে জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। একের পর এক নির্বাচনে ছাপ্পা ভোট অভিযোগ উঠছিল বিরোধীদের তরফে। সচিত্র পরিচয়পত্রের দাবিতে প্রতিবাদে নেমেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ ছাত্র যুব পরিষদ। 1993 সালে নির্বাচনে পরিচয় যাচাইয়ের কোনো পদ্ধতি ছিল না। ভুয়ো ভোটারদের ঠেকাতে এবং ভোট ব্যবস্থায় স্বচ্ছতা আনতে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তোলেন সচিত্র ভোটার পরিচয়পত্র চালু। এই দাবিকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ডাকা হয় মহাকরণ অভিযান কর্মসূচি। ধর্মতলার পথে সকাল 10টা থেকে কলকাতার 5টি প্রান্ত থেকে শহরের দিকে এগোতে থাকেন যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। প্রত্যেকটি মিছিলের পুরোভাগে ছিলেন তৎকালীন নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, অনেকেই। কিন্তু মহাকরণ পৌঁছানোর আগে শহরের বিভিন্ন অংশে ব্যারিকেড বসায় পুলিশ। ধর্মতলা, মেয়ো রোড, রেড রোড, ওয়েলিংটন চত্বর, পুরো অঞ্চল ছিল পুলিশি ঘেরাটোপে। আর সেখান থেকেই শুরু হয় সংঘর্ষে আতঙ্ক ও গুলি চলে রাজপথে, রক্ত বয়। যুব কংগ্রেস কর্মীদের দাবি ছিল শান্তিপূর্ণ জমায়েত মিছিল, কিন্তু ব্যারিকেডের সামনে ইট পাটকেল ছোড়া শুরু হয়। পাল্টা পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই মুহূর্তে একাধিক জায়গায় পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রেড রোড ও মেয়ো রোড চত্বরে। কোথাও কোথাও বোমা পড়ার ঘটনাও ঘটে। কলকাতার মধ্যাঞ্চল কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। আর তারই মধ্যে একসময় গুলি চালায় পুলিশ। পুলিশে গুলিতে প্রাণ হারান 13 জন যুব কংগ্রেস কর্মী, আহত হন আরো অনেকে। সেদিন ঠিক কার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল সেই প্রশ্নের উত্তর আজও নেই। তবে তৎকালীন বাম সরকার এবং পুলিশ প্রশাসনের কেউই সেই দায় স্পষ্ট করে স্বীকার করেনি। কিন্তু বাংলার রাজনীতিতে সেই দিন হয়ে ওঠে এক টার্নিং পয়েন্ট। সেদিনের সেই মৃত্যু, রক্ত ও প্রতিবাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি হয়। সেই ব্যক্তিত্ব দৃঢ় হয়, আরো পরিণত রূপ পায়। অবশেষে 1998 সালে মমতা কংগ্রেস ছেড়ে তৈরি করেন নিজস্ব দল তৃণমূল কংগ্রেস। তখন থেকেই 21শে জুলাই হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের কাছে এক আবেগের দিন, রাজনৈতিক শক্তি জাহিরের দিন। প্রতি বছর এই দিন শহীদদের স্মরণ এবং বাম বিরোধিতার দিন হিসেবে দিনটি পালন করা হয়। তবে আজকের দিনে অনেকেই বলেন এটি শুধু স্মরণ সভা নয়, ভবিষ্যতে নির্বাচনী কৌশল তৈরির মঞ্চও বটে। 31 বছর পেরিয়ে গিয়েছে, তবু একটি প্রশ্ন বারবার ফিরে আসে, সেদিন গুলির নির্দেশ দিল কে? সরকার, পুলিশ, কোনো উচ্চপদস্থ আমলা? আজও কেউ দায় নেয়নি, কোনো উত্তর মেলেনি। তবে যারা মারা গিয়েছেন তাদের পরিবার এখনো দিনটি পালন করেন রক্ত ঝরার দিন হিসেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস এই দিনটিকে বানিয়ে তুলেছেন শহীদ দিবস। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।